বলছে বাড়িতে বাসি ভাত। আচ্ছা ঠিক আছে। রাতুল আবার কে? ও ফসা করে। তুমি আবার কি বাড়িতে কেউ থাকে না তোমার? হেলিকপ্টার নেবে বেরোয়? না বুঝলাম, তুমি না ওর বাবা মাকে নিয়ে আলোচনা করছো। এখন প্রশ্ন হচ্ছে এটা কি তোমার আলোচনা করা উচিত হ্যাঁ নাকি উচিত না? না না বন্ধু হোক যাই হোক, কিছু দরকার কি আছে? এগুলো দরকার নেই না, ও যা করে করুক, ঠিক আছে। হচ্ছে বেকার। আচ্ছা শোনো না, দেখো যে চুম্বক সরকার মোটামুটি জায়গায় স্থির আছে, যদি ফ্যান চলছে ফ্যানটা চুম্বক সরকার দেখো জায়গায় একটা দিক হয়ে স্থির আছে না? না পাখা চলুক, অসুবিধা নেই। দেখো চুম্বক মোটামুটি একটা দিক করে স্থির আছে তো? এখন আর নেই, একটু ঘোরা দিল, একটু ভালো লাগলো, মজা পেয়েছো? হ্যাঁ আচ্ছা এটা বন্ধ করে দিই। আচ্ছা চলো ওটা অতটা ভালো লাগছে না। তো ব্যাপারটা হচ্ছে কি, কারেন্ট যখন কোনো তারের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, যেমন এই যে তামার তার, দেখো তামার তারের কাছে যখন নিয়ে যাচ্ছি কোনো রকম বিক্ষেপ দেখা যাচ্ছে? যাচ্ছে না। দেখো তামার তার যে আমি জুড়ে দেবো কারেন্টের লাইনের সঙ্গে, নড়তে থাকো, এটা যখন নড়াবো দেখো, যত সরাবো দেখো চুম্বক সরাবো সরবে, সরছে, সরিয়ে নিলাম, উল্টো দিকে ঘুরছে, দেখো দাঁড়িয়ে গেল, স্থির তো হবে না, বুঝতে পারছো? তাহলে বিষয়টা হচ্ছে কি, যখন কারেন্টের তারের মধ্যে, আচ্ছা চুম্বক সলক কিন্তু একটা চুম্বক, হ্যাঁ চুম্বক সলক একটা চুম্বক। আর এই যে তার তামার তারের দেখো, তামার তারকে যখন শুধু শুধু কাছে নিয়ে যাচ্ছি কোনো রকম বিক্ষেপ থাকবে না, কিন্তু তামার তারের সঙ্গে যে কারেন্ট লাইন জুড়ে দিলাম তখন বিক্ষেপ শুরু হচ্ছে, সোজা বিক্ষেপ। বলছি এরকম বিক্ষেপ হওয়ার কারণ কি? চুম্বক কাকে বিক্ষেপ করে? চুম্বক কোন মানে একটা চুম্বক অন্য চুম্বককে তো সরিয়ে দেবে, লোহাকে কি সরিয়ে দেবে না টানবে? লোহাকে আকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ কোথায় দেখা যাবে? শুধুমাত্র একটা চুম্বকের সঙ্গে অন্য চুম্বকে। তাহলে যখন আমরা কারেন্টের তার এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, বিদ্যুৎ পাঠাচ্ছি, তখন এই তারের চারি সাইডে কি তৈরি হয়? তো কারেন্ট তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র না, চুম্বক ক্ষেত্র তৈরি হয়। তারের চারিপাশে কি হবে? চুম্বক ক্ষেত্র তৈরি, রিং আকারে। মানে যদি ছবিটা আঁকি আমি, মনে করো এ হচ্ছে তার ছিল, তাই তো? তারের সাইডে এইভাবে তৈরি হয় কি? চুম্বক ক্ষেত্র। তারের সাইডে এভাবে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এই নিয়ে অনেকগুলো নিয়ম আছে। সবার প্রথমে আছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, তিনি বললেন যে এটা তো এটা একটা চুম্বক শলাকা, ঠিক আছে, আর এর উপর দিয়ে মনে করো একটা তড়িৎবাহী তার আছে, হয়েছে। তাহলে বলছে কি, যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মনে করো এই সাইড থেকে এইদিকে, এদিকে পজিটিভ মেরো, এদিকে নেগেটিভ মেরো, এই সাইড থেকে এদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, হয়েছে। যদি প্রবাহিত হয় তাহলে এবারে মনে, আচ্ছা এই বরাবর মানে এইভাবে এর উপর যদি কোনো মানুষকে শুইয়ে দেওয়া হয়, বুঝতে পারছো, তা সে যদি দু হাত মেলে থাকে, তাহলে এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে? তার বাঁ হাত অনুসারে হবে, তার বাঁ হাত অনুসারে, মানে বাঁ দিকে। এর নিয়ম আর কি, তিনি বানিয়েছেন, বোঝা গেল। আচ্ছা 2 নাম্বার হচ্ছে দক্ষিণমুখী নিয়ম। কি বললাম? বললাম যে চুম্বক শলাকার উপর যদি কোনো তড়িৎবাহী তার থাকে এবং এই চুম্বক শলাকার উপর যে তড়িৎবাহী তার আছে তার অভিমুখে, তড়িৎ প্রবাহের অভিমুখে যদি কোনো মানুষ শুয়ে থাকে, তার বাঁ হাত যেদিকে থাকবে সেদিকে কি হবে? চুম্বক শলাকা বিক্ষেপ ঘটবে, বোঝা গেল। এটা কিসের নিয়ম? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আচ্ছা এরপরে আছে কি? দক্ষিণমুখী নিয়ম। দক্ষিণমুখী নিয়ম, দক্ষিণ ভাগ করে দেখো, দক্ষিণমুখী মানে বাঁ হাতের কথা বলেছে। মনে করো কারেন্ট এই সাইড থেকে এই সাইডে প্রবাহিত হচ্ছে, কারেন্ট এই সাইড থেকে এই সাইডে প্রবাহিত হচ্ছে, এই সাইড থেকে এই সাইড, হয়ে গেল। আমি এটাকে চেপে ধরলাম এমন করে, তাহলে আমার বুড়ো আঙুল কোথায়? সামনের দিকে আছে। কি বলছে? হ্যাঁ দক্ষিণমুখী নিয়মে কি বলছে?
বলছে চুম্বক যখন এই যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠাবো, তারের সাইডে কিসের সৃষ্টি হবে? তড়িৎ ক্ষেত্র না, চুম্বক ক্ষেত্রে সৃষ্টি হবে। হয়ে গেল। এই চুম্বক ক্ষেত্রে যে সৃষ্টি হবে সেটা কিভাবে হবে? দেখো আমার বুড়ো আঙুল এখানে দেখো নির্দেশ করছে কাকে? বুড়ো আঙুল নির্দেশ করছে হচ্ছে কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর আমার যে আঙুলগুলো আছে, অন্যান্য আঙুল যেগুলো আছে, সেগুলো কি নির্দেশ করছে? তড়িৎ চুম্বক কোন বরাবর সৃষ্টি হয়েছে। দেখো এখানে রাউন্ড বরাবর কি হয়েছে? তড়িৎ চুম্বক সৃষ্টি হয়েছে। আর এদিকে কি হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার চলে আসবো হচ্ছে যে তড়িৎ পরিবাহীর উপরে চুম্বক ক্রিয়া, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা নির্ভর করছে হচ্ছে একটা 3D মডেলের উপরে। সেটাকে হচ্ছে ওই তোমাদের তো এক্স আর ওয়াই অ্যাক্সিস হয়েছে না, এইভাবে অনেকটা। আচ্ছা, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তিনি হাত দিয়ে সবকিছু দেখিয়েছেন। যদিও যদি এটা ছবি আকারে আঁকা যায় জিনিসটা দেখতে এইভাবে লাগবে। কি হয়েছে? না, ব্যাটারি তো গরম হয়, ব্যাটারিতে তড়িৎ ক্ষয় হলে গরম তো হয়। ভালো করে দেখবা বাঁ হাত, এটা বাঁ হাতের তিনটে আঙুলকে খেয়াল রাখতে হয়। প্রথমত এটাকে কি বলা হয়? বৃদ্ধাঙ্গুল। এটাকে এটাকে মধ্যমা। মধ্যমা ইংরেজিতে মিডিল ফিঙ্গার, তাই না? তাহলে এখন দেখো তিনটে জিনিসকে আমরা কিভাবে রেখেছি ভালো করে দেখবো। তিনটে দেখো, এইটার সঙ্গে তর্জনীর সঙ্গে মধ্যমা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। তর্জনীর সঙ্গে বৃদ্ধাঙ্গুল কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। তাই বলছে কি তিনটে আঙুলকে যদি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তর্জনী চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, এবং এটা মধ্যমা যদি তড়িৎ প্রবাহকে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি হচ্ছে পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের অভিমুখে নির্দেশ করবে। মানে চুম্বক ক্ষেত্র এদিকে, তড়িৎ প্রবাহ এদিকে, তাহলে এই যে প্রবাহী আছে এটা কোন দিকে সরে যাবে? বুড়ো আঙুলের দিকে কি হবে? সরে আসবে। এটাই কি বলা হচ্ছে? ফ্লেমিং এর বাম হস্ত, ডান হস্ত না, ফ্লেমিং এর বাম হস্ত। এদিকে আমার মতো করে দেখো তো দেখি কেমন পারো। হ্যাঁ, এই সোজা হচ্ছে না কেন? হ্যাঁ, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। তাহলে তাহলে এই আঙুলটা কাকে নির্দেশ করবে? চৌম্বক ক্ষেত্র। মিডিল ফিঙ্গার মানে মধ্য আঙুল কাকে কাজে কাকে নির্দেশ করবে? তড়িৎ প্রবাহ। আর বৃদ্ধাঙ্গুষ্টি কোন দিকে ওই প্রবাহের বিক্ষেপ ঘটবে সেটাকে নির্দেশ করবে। ঠিক আছে? ও, ফ্যান চালাতে হবে? ফ্যান তো চালাতে হবে। সবচেয়ে ভালো তুমি পড়াশোনা করে এলে, এখনো আসবা। আচ্ছা, ফ্লেমিং এর এই আচ্ছা শোনো শোনো, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটাকে নির্ভর করে একটা চক্র বানানো হয়, যেটাকে বলেছে কি রালোর চক্র। কি বলা হচ্ছে? রালোর চক্র। পেজ নাম্বার 78 বার করো, দেখো এখানে লেখা দেওয়া আছে রালোর চক্র। রালোর চক্র, রাল্লোর, হ্যাঁ রাল্লোর। কি আমার এখান থেকে ফোটা দিব, আমার ফোটা দেওয়া আছে, আমি ওটাই ভাবছি। যা ঠিক আছে, বার্লোর চক্র ওটা বলছি তো, এটাকে পুরোটাকে বলছে বার্লোর চক্র। তাহলে বার্লোর চক্রের বৈশিষ্ট্য কি বলো তো? দেখো এই যে নিচের দিকে ভালো করে ছবিটা দেখো ভালো করে, ছবিটার নিচের দিকে একটা ব্যাটারি আছে, হয়েছে। উপরে দেখো একটা স্ট্যান্ড আছে, যার উপরে কি আছে? একটা কাঁটা লাগানো আছে, স্টার লাগানো আছে। নিচে দেখো একটা চুম্বক লাগানো আছে, তার মাঝখানে কি আছে? একটা কালো পাত্র আছে, যার মধ্যে কি আছে বুঝতে পারছি না, ওটার মধ্যে পারদ আছে। ঠিক আছে? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি পারদকে নেগেটিভ করা হয়েছে, মানে পারদে নেগেটিভ মেরু জোড়া হয়েছে ব্যাটারির। আর এই যে যে ডান্ডার উপরে বার্লোর চক্রটা আছে সেখানে পজিটিভ মেরু দেওয়া হয়েছে। আর সাইডে কি দেওয়া হয়েছে? চুম্বক। তাহলে এখন দেখা যাচ্ছে কি যেই কানেকশন চালু করা হয়, এই বার্লোর চক্র আস্তে 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 কি হতে হয়? ঘুরতে থাকে। ব্যাপারটা হচ্ছে যদি কানেকশন কেটে যায় তাহলে তার ঘোরার কথা না। ব্যাপারটা হচ্ছে একবার যেই স্টার্টের একটা কাঁটা পারদের মধ্যে ঠেকছে, তখন কানেকশন পাচ্ছে। কানেকশন পেলে ওর মধ্যে যান্ত্রিক গতিশক্তি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? যেই গতিশক্তি সৃষ্টি হলো ও কিন্তু উঠে চলে যাচ্ছে, তখন কিন্তু আর কিছু ঠেকে থাকছে না, কিন্তু একটা গতি শক্তি তো আছে। ওই জন্য পরের কাঁটাটা ঘুরে এসে আবার কোথায় পড়ছে? পারদে পড়ছে। আমার এই যে ছোট মডেল আছে, এটাকে বলা হচ্ছে মোটরের, এটাকে বলা হচ্ছে মোটরের কার্যনীতি। তা আমরা একটা ছোট্ট মোটরের কয়েল নিয়েছি। ঠিক আছে? দুটো কি আছে? স্ট্যান্ড আছে তামার, মাঝখানে কি নিয়েছি? আমরা তামার একটা কয়েল নিয়েছি। আমরা জানি কি এর মধ্যে কিনতে পাওয়া যায়, যেখানে ফ্যান ট্যান ছাড়াই সেই দোকান থেকে আমি এনেছি। যাই হোক, তাহলে এখন এর ব্যাপারটা হচ্ছে কি, না ভাঙড়ির দোকানে না, ওই দোকানে 10-12 টাকা দাম, কতই বা দাম। এবার শোনো,
এখন ব্যাপারটা হচ্ছে এইটার মধ্যে যখন তড়িৎ প্রবাহ হবে, তাহলে এর মধ্যে কি তড়িৎ ঘুরপাক খাবে, আর এখানে কিসের সৃষ্টি হবে? চৌম্বক ক্ষেত্র। ও আচ্ছা, মোটরের মধ্যে চুম্বক থাকে না। আচ্ছা, ডিসি মোটরও থাকে, এসি মোটরও থাকে না। আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো একটা আমরা জানি কি একটা চৌম্বক ক্ষেত্র অন্য চৌম্বক ক্ষেত্রকে কি করে? বিকর্ষণ করে, আবার আকর্ষণও করে, দুটোই করে। তাহলে এটা একটা বৃত্তাকার চুম্বক। দেখো এটা কিন্তু চুম্বক শলাকাও কিন্তু একটা চুম্বক। দেখো চুম্বক শলাকার কাছে যে নিয়ে গেলাম, চুম্বক শলাকা দেখো এটার সাপেক্ষে ঘুরছে, ঘুরছে না? কেন ঘুরছে? কারণ চুম্বক শলাকার উত্তর মেরুকে এটা দক্ষিণ মেরু আকর্ষণ করছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এইটার মধ্যে যখন আমি কারেন্ট প্রবাহ করব, এখানে কি সৃষ্টি হবে? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। আর তার কাছে যদি আমি এই বৃত্তাকার চুম্বকটাকে নিয়ে যাই, তাহলে এখানে যে দুটো মেরু সৃষ্টি হবে, একটা মেরু আকর্ষণ করবে, অপর মেরু বিকর্ষণ করবে, এবং আকর্ষণ আর বিকর্ষণের ফলে কি হবে? এটা আস্তে আস্তে কি হবে? ঘুরতে শুরু করবে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডটা আমি আসলে খুলিনি এই কারণে, কারণ খুলে ফেলে না এই ডান্ডাগুলো একটু বেঁকে গেলে ওই তাল আর সামলাতে পারে না, মানে ঠিকঠাক করে চাকাটা ঘোরে না, ওই জন্য আমি আর খুলিনি। মনের মধ্যে লাগানো আছে। তাহলে আমি কি করলাম? একটা লাইন জুড়ে দিলাম, সামনে চুম্বক নিয়ে এলাম, দিয়ে সেকেন্ড লাইন জুড়লাম, হচ্ছে নাড়াচাড়া শুরু হয়ে গেছে না? তো একটুখানি যদি একটু আমি নাড়াচাড়া করি, তাহলে যদি শক্তি পায় আর কি, করবে করবে, ওয়েট করো। এই আস্তে 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 কানেকশন পাচ্ছে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ব্যাটারি দিয়ে চার্জ করি, দাঁড়াও। নড়াচড়া তো শুরু হয়েছিল, কয়েল গরম হয়ে গেছে। দাও সেকেন্ড ব্যাটারিটা চেষ্টা করি। এটা দিয়ে দিয়েছি, কয়েল মাঝে মাঝে পুড়ে যায়। দাও, তাহলে একটা লাইন জুড়লাম সামনে। পাওয়ারফুল ব্যাটারির জন্য না, কি বলতো, এইখানে যে চক্রটা আছে না, এই যান্ত্রিক শক্তিতে রূপান্তরের জন্য টাইম নয়, একটু সবসময় এটা হতে চায় না। আচ্ছা আচ্ছা, আমি একটুখানি জাস্ট ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, চলছে হ্যাঁ কি না? আচ্ছা দেখো, যে আমি চুম্বক যে ছুরি নেবো দেখো বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? দেখো চুম্বক যে কাছে নিয়ে যাবো, দেখো আবার চলতে শুরু করবো। হ্যাঁ, এবার 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 ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে তো। আচ্ছা, এবার একটা জিনিস বোঝো। আচ্ছা, কানেকশন খুলে দিই। ব্যাপারটা হচ্ছে যে তুমি এখন বলো তাহলে কি, আচ্ছা এটা কিন্তু যেটা আমি বানাচ্ছি সেটা ডিসি মোটর। এটা কি ছিল? ডিসি মোটর। ডিসি মোটরে কি হয়? ভেতরে একটা কয়েল থাকে, তোমরা খুলে দেখেছো, আর চার সাইড দিয়ে কি থাকে? চুম্বক দেওয়া থাকে। তার ব্যাপারটা হয় কি, কয়েলে যে কারেন্ট প্রবাহ হয় আর চুম্বকের সাহায্যে কি বিকর্ষণ হয়, যে চুম্বকটা খুলতে থাকে, এটা হচ্ছে এসি কারেন্ট। এটা এসিতে। এবার এসি কারেন্টে কি হয় দেখো, দুটো কয়েল থাকে, একটা হচ্ছে রানিং কয়েল, একটা হচ্ছে ওই, না এটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল, ঠিক না? তাহলে ব্যাপারটা যে এই এই যে ফ্যান আছে, ফ্যানে কি কাজ করে? ফ্যানে কিন্তু কয়েল ঘোরে না, ভালো করে দেখবো, এখানে কে ঘুরেছে? কয়েল ঘুরছিল। ফ্যানে কি কয়েল ঘোরে? ফ্যানের উপরে সেলটা করে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি, ফ্যানের ভেতরে যেটা হয় বা এসি মোটরে যেটা হয়, দেখো মোটরের চুম্বক, যে কোনো চুম্বক, এই চুম্বকের একটা নির্দিষ্ট সময়কাল আছে, নির্দিষ্ট সময় পরে কিন্তু নিজের চুম্বকত্ব হারিয়ে ফেলবে। ওই জন্য বাড়িতে যে জল টোয়া মোটর টোটরগুলো হয়, সেগুলোতে দুটো কয়েল, বা যে ফ্যান হয় সেগুলো দুটো কয়েল ব্যবহার করা হয়। ঠিক আছে, কিরকম দেখবে, যদি কোনো খুলে দেখো, দেখবে যে ভেতরে একটা কয়েল থাকে, দেখবে একটা ডান্ডা থাকে যার উপরে পাখা লাগানো থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাখা। মাঝখানে যদি কোনো খুলে দেখো, দেখবে এরকম চৌকো আকার, চৌকো মানে রাউন্ড আকারে হয়, লম্ববৃত্তাকার চোঙ আকৃতি হয়, যার মধ্যে প্রচুর তারের কি থাকে? তামার তারের কুণ্ডলী থাকে। ক্লিয়ার হয়ে গেল? এবার শোন, একটা লাইন এখান থেকে দুটো লাইন বেরিয়ে আছে, একটা প্লাস একটা মাইনাস, হলো? আমি এসির কথা বলছি। তাহলে এখন ধরো এটাতে কানেকশন দিলাম, তো এতে কানেকশন গেল, এদের চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, কিন্তু এর সাইডে কি আর কোনো চুম্বক আছে? নেই। এর সাইডে যদি আমি আরেকটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারি, তাহলে কি হবে? দুটো চুম্বক ক্ষেত্র পরস্পরের আকর্ষণ এবং বিকর্ষণে এটা ঘুরতে শুরু করবে। ক্লিয়ার? তা সেই ক্ষেত্রে কি হয়, মানে যে আসল যে মোটর হয় বা যে ফ্যান হয়, তাতে কি হয়, এটা ভেতরে একটা কয়েল হয়, বাইরে একটা কয়েল থাকে, দেখো যে বাইরে এরকম গোল্লা গোল্লা করে চাই সাইডে থাকে, মানে এটা রাউন্ড আকারে থাকে, তো ছবি আঁকাটা মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এইভাবে আঁকি, তাহলে দেখবো যে বাইরের সাইডে এইভাবে এইভাবে কয়েল থাকে, এগুলো কিন্তু প্রত্যেকটা রাউন্ড রাউন্ড করে, মনে করো। আচ্ছা, এই যে চুম্বক দেখতে পাচ্ছ, এই সাইজের কয়েল আছে, এই সাইডে সাইডে বসানো আছে, পুরো রাউন্ড শেপে বসানো থাকে। বুঝতে পেরেছো? এতে কি হলো, এবারে মনে করো তাহলে বাইরের কয়েলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে, তাহলে এতে আমি কানেকশন দিলাম, তাহলে দুটোতে কানেকশন আমি একসঙ্গে দিলাম, তাহলে বাইরেরটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করলো, ভেতরটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, দুটো চুম্বক ক্ষেত্র পরস্পরকে কি করবে? বিকর্ষণ, আকর্ষণ বিকর্ষণ দুটোই হয়। বুঝতে পেরেছো? একজনের ঠেলে, অন্যজনের টানে, এর ফলে কি হচ্ছে, ওটা কি হয়? ঘুরতে শুরু করে। তাহলে এটা কার স্ট্রাকচার দেখালাম?
এসি মোটরের। আর ডিসি মোটরে কি ব্যবহার করা হয়? চুম্বক ব্যবহার করা হয়, যেখানে আমরা এই যে চুম্বকটা ব্যবহার করছি। হুম, না না এমনি ঘুরবে, আমি ঘোরাবো কোনো। নাড়ালে কি হয় একটু, এটা দেখো হয়েছে। ব্যাপারটা কি বলতো, এই চুম্বকটা না মানে অতটা শক্তিশালী না। নিওডিনিয়াম চুম্বক ব্যবহার করলে একবারে দিলে একবারেই কাজ করতো। নিওডিনিয়াম সব থেকে শক্তিশালী চুম্বক আর কি। ঠিক আছে। হ্যাঁ, তড়িৎ চুম্বক তো ভেরি ইজি। কি ভারতবর্ষে রিসার্চ চলছে হয়। কোয়ান্টাম কম্পিউটারের সব থেকে ভালো ব্যবহার হচ্ছে কি বলতো, আমাদের মানে কেমিক্যালি কিছু করার প্রয়োজন পড়বে না, সব কিছু আমরা কম্পিউটারের ভেতরেই করতে পারবো। যাক ঠিক আছে। কোয়ান্টাম কম্পিউটার অনেক হাই টেকনোলজি এবং মডার্ন টেকনোলজির ব্যাপার। বেসিক নলেজ দিয়ে কোনো লাভ নাই, পড়াশোনা করো। আর আমার তো মনে হয় যে মাধ্যমিক পাশের পরে শিওর কম্পিউটার নামে একটা সাবজেক্ট তোমাকে রাখতেই হবে আমার মতে। কেন বলো তো? কারণ ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করছে কম্পিউটারের উপরে, সব কিছু, এভরিথিং ইজ কম্পিউটারাইজড। কি আমেরিকা তো ভারতে নেই? আমেরিকা কেন ভারতে নেই? দ্বিগুণ না, কয়েকশো গুণ। যা কিছু হবে লাইট স্পিডে হবে। যাই হোক, হ্যাঁ তড়িৎ চুম্বক শেখাবো, একটু করে ওয়েট করো। আচ্ছা এবার শোনো, বৈদ্যুতিক মোটর আমরা বুঝতে পেরেছি একটু একটু। ঠিক আছে, এবার দেখো বিদ্যুৎ দু ধরনের হয়। বিদ্যুৎ কত ধরনের হয়? একটা এসি কারেন্ট, একটা ডিসি কারেন্ট। ব্যাপারটা হচ্ছে এসি কারেন্ট আর ডিসি কারেন্টের যদি আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, দেখা যাবে কি ডিসি কারেন্টের গ্রাফ এইভাবে চলে সোজা হয়ে গেল, কিন্তু এসি কারেন্টের গ্রাফ উঁচু নিচু হয়। বুঝতে পারছো? এসি কারেন্ট কি হচ্ছে, সবসময় একই সমান পথে চলে না, আর ডিসি কারেন্ট কি হচ্ছে, একটা লিনিয়ার চলে। বোঝা গেল? এসি। এবার দেখো ডিসি কারেন্টে, এবার দেখো কারেন্ট দুই ধরনের হয়, এবার নাম দিয়েছি এসি আর ডিসি, আর কিছুই না। ঠিক আছে, এদের বৈশিষ্ট্য অনুসারে নাম দেওয়া আছে, অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্ট। এই জন্য দেখবে যে ফ্যান, ভালো করে দেখো, দেখবে যে আচ্ছা ছোট ছোট বাল্ব দেখেছো? আমি এটা নিয়ে আছি, দেখো তুমি দেখলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে ডিসি বাল্ব, এগুলো এলইডি বাল্ব। হ্যাঁ, ভালো করে দেখবা ডিসি বাল্বের আর এসি বাল্বের পার্থক্য কি, বা ডিসি লাইন আর এসি লাইনের পার্থক্য। দেখো এটা হচ্ছে ডিসি, ব্যাটারি মানে ডিসি। ক্লিয়ার? দেখো যে এর নেগেটিভ মেরু সঙ্গে আর এর আচ্ছা এই দেখো নেগেটিভ মেরু নেগেটিভে, পজিটিভ মেরু পজিটিভ হলে লাইট জ্বলছে। ক্লিয়ার? এবার দেখো যদি আমি এটাকে উল্টো করে দিই তাহলে কি চলবে? চলছে না। ব্যাপারটা হচ্ছে কেন, ডিসি কারেন্ট কি একটা সমানভাবে প্রবাহ দেয়, হয়েছে। এইভাবে যখন দিচ্ছি এর প্রবাহটা কিন্তু হচ্ছে না, এই জন্য কিন্তু এটা চলছে না। কিন্তু যদি এসি কারেন্টে দেখো, ফ্যানের লাইনে আসো, এই ফ্যানটা আমাদের এসি কারেন্টের ফ্যান। ভালো করে দেখো, এর ভালো করে এখানে যে দুটো লাইন আছে, তাই একটা ফেজ একটা নিউট্রাল। ঠিক আছে, এর মধ্যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল আমরা জানি? জানি না। প্রথমে মনে করি আমি সোজাভাবে এটা ঢোকালাম, ফ্যান চলছে, চলছে। বার করলাম, এটাকে উল্টে দিলাম, আবার ঢোকালাম, চলছে ফ্যান। তাহলে ভালো করে বোঝো, তাহলে ডিসি কারেন্টের নির্দিষ্ট লাইনে কারেন্ট না দিলে চলে না। এসি কারেন্টে কি হলো, যে কোনো ভাবে দিলেই চলছে। কারণ এসি কারেন্ট কি একবার যায় আবার ঘুরে চলে আসে, ডিসি কারেন্ট সোজা যায় রাউন্ড হয়ে ঘুরে তারপরে আসে, এসি কারেন্টকে যায় আর আসে, যায় আর আসে। বুঝতে পেরেছো? এই জন্য এসি কারেন্টের ব্যাপারটা বিষয়টা একটু সুবিধাজনক হয়। দূর দূরান্তে যখন আমরা লাইন পাঠাবো ওই জন্য কি তৈরি করে, এসি কারেন্ট তৈরি করা হয়। এবার এসি কারেন্ট কারেন্ট তৈরি কি করে সেটাও আমাদের জানতে হবে। কারেন্ট কিন্তু মোটরের সাহায্যে তৈরি করা হয়, কারেন্ট মোটরের সাহায্যেই তৈরি করা হয়। মানে আমি বলছি জিনিসটা কেমন, এ দেখো আমি একটু কি দেখলাম, ব্যাটারি দিলাম, এখানে চুম্বক দিলাম, এটা অটো আস্তে আস্তে ঘুরছিল। তাহলে এক্ষেত্রে কি হলো, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পেলাম। ক্লিয়ার? এখন মনে করো চুম্বক এর কাছে আছে, ব্যাটারি আমি জুড়ে দিয়েছি, দিয়ে এইটাকে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি। তাহলে বলো তো এখানে যে চুম্বক ক্ষেত্রের মধ্যে এটা ঘুরছে না, এই কয়েলটা ঘুরছে না? তো যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে এই কয়েলটা ঘুরবে অটোমেটিক্যালি এর দুই প্রান্তে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, কার মধ্যে, তামার তারের মধ্যে। এবার সেটা যদি আমরা ব্যাটারির মধ্যে স্টোর করতে পারি তাহলে সেটা কি হয়ে গেল, তড়িৎ উৎপাদন হলো। বুঝতে পারলাম? তাই ব্যাপারটা হচ্ছে কি ডায়নামো ওইভাবে কাজ করে। তোমার কোশ্চেনটা না বুঝতে পারলাম না। হ্যাঁ লাগায়।
আচ্ছা সেটা লাগাতে হবে, সেইভাবে সেই সিস্টেম বানাতে হবে, বুঝতে পেরেছো? আগেকার দিনে ছিল, এখনকার দিনে কি বলতো, এই মোটর সাইকেল গুলোতে থাকে, মোটর সাইকেল বা যে কোনো গাড়িতে যেগুলো সেলফ স্টার্ট হয় ওটা থাকে, ডায়নামো চাকার সঙ্গে লাগানো থাকে, চাকা যেই ঘোরে ডায়নামোও ঘোরে, ব্যাটারিতে চার্জ হয়। তাহলে কি বুঝতে পারলাম যে কারেন্ট তৈরির যন্ত্রের নাম কি? ডায়নামো। কারেন্ট তৈরির যন্ত্রের নাম ডায়নামো। আচ্ছা শ্রেয়া বলো তো, আমার যে মোটর আজকে কি করে কাজ করে মোটামুটি বুঝলাম, মোটরের ব্যবহার বলো দুটো। ঘুগনি মোটর না, এই মোটর। হ্যাঁ, মোটরের সাহায্যে জল তোলা হয়, তুমি বলো একটা। মোটরের সাহায্যে ফ্যান চলে, তুমি একটা বলো। টোটো। হ্যাঁ তুমি বলো। জেনারেটর দিয়ে, জেনারেটর ডাইনামো একটা, জেনারেটর মোটরের সাহায্যে চলে না, জেনারেটর দিয়ে মোটর চালানো হয়, ওটা উল্টো জিনিস। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক কাটারি, তাই তো। গাড়ি চলে, তাই না, ট্রেন চলে, ট্রেন 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 মোটরে চলে, ট্রেনে মোটর। যাক মোটামুটি আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মোটর ইউজ করি। ফোন ভাইব্রেট করে কিসের সাহায্যে? মোটরের সাহায্যে। ফোনের মধ্যে মোটর, আমি ভেঙে দেখেছিলাম। হ্যাঁ, না ওগুলো বিস্কুট ফোন ছিল, খারাপ। ঠিক আছে। আমি একটা কথা, তুই বেসিক জিনিস না, কোয়ান্টাম কম্পিউটার কি বলতো, অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়, বিশেষ সার্কিট বোর্ডের মাধ্যমে, ঠিক আছে। বিষয়টা আমারও না যে আমি যে পুরোপুরি জানি এটা না, কোয়ান্টাম কম্পিউটার সামান্য বেসিক জিনিস না, সবে নতুন এসে, বেশি কেউ জানে না। হ্যাঁ, প্রাথমিক কম্পিউটার ঘরের সাইজই হবে, পরবর্তীতে আস্তে আস্তে, না ছোট হবে, জিনিসও তো ছোট হচ্ছে, বড় কোথায় হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ব্যাপারটা হচ্ছে তোমাদের, ব্যাপারটা হচ্ছে এরপরে যে নতুন রেভলিউশন আছে তোমাদের, এই যে ফোন দেখতে পাচ্ছ তো, কিছুদিন পরে এই ফোন আর থাকবে না, মানে না না মানে অনেক কিছুর মধ্যে চলে আসবে, কেন বলছি, হ্যাঁ দেখো যে আজ মানে ইনোভেশন তো প্রতিদিনই চলছে, ঠিক আছে। নতুন একটা ইনোভেশন হয়েছে, তোমরা জানো 2011 সালে হয়েছে, কার্বনের একটা রূপভেদ, নাম শুনেছো গ্রাফিন? 9-এ থাকলে তো পড়েছিলাম। গ্রাফিন, গ্রাফিন হচ্ছে হেক্সাগোনাল শেপে হয়, কার্বন পরমাণুগুলো কি বলতো সাইডে 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 সাজানো হয়ে একটা জালের মতো স্ট্রাকচার গঠন করে, এটা বলে কি গ্রাফিন। এই গ্রাফিনের না প্রচুর গুণ। হ্যাঁ, প্রচুর গুণ, গুণ গুণ, গ্রাফিনের প্রচুর, মানে এটা কি বলতো স্টিলের থেকে কয়েকশো গুণ হার্ড, স্টিলের থেকে কয়েকশো গুণ বেশি শক্তিশালী, বুঝতে পেরেছো? এবার এই গ্রাফিন দিয়ে সবকিছু বানানো যায়। যদি মোবাইল ফোন ধরো, মোবাইল তো মানে এই মোবাইল ফোন এত বড় হবে না, এই ছোট্ট একটুখানি হবে, এটা কাগজের মধ্যে খুলে যাবে। ভবিষ্যতে নিউজ পেপার দেখেছো তো, আনন্দবাজার বাড়িতে যে ছুঁড়ে ফেলে দিয়ে যায়, একটা নিউজ পেপারে জীবনে কিনতে হবে, ওই নিউজ পেপারে সবকিছু ভিডিও দেখা যাবে, পেপার খুলবা ভিডিও দেখবা, পেপার বন্ধ, পরের দিন সকালে নতুন নিউজ পেপার হয়ে গেল খুলে, সবকিছু গ্রাফিনের সাহায্যে তৈরি করা হবে ভবিষ্যতে। হ্যাঁ, মানে দেখো মানুষ কল্পনা করেছে, ওটা তাহলে সত্যি সত্যি হবে। যাক ঠিক আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করা না করা বেটার। আচ্ছা এবার শোন, এবার চলে এলো তড়িৎ, তড়িৎ চুম্বকীয় আবেশ, এই ভালো করে শুনবা, তড়িৎ চুম্বকীয় আবেশ। পেজ নাম্বার চলছে আমাদের 81, 81। আচ্ছা ভালো করে দেখো, অনেকটা যার কিছু নেই, লোহার গুঁড়ো, আর জার দিয়ে নিতে হবে। শোনো ভালো করে দেখো, এই যে চুম্বক, চুম্বকের সাইডে কি আছে এগুলো, লোহার গুঁড়ো। আচ্ছা এর মধ্যে যদি আমি কাছে নিয়ে যাই, দেখো এর ভেতরে চুম্বক এগুলো, এই লোহার গুঁড়োগুলো আকর্ষিত হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে চুম্বককে যখন আমি সাধারণ কোনো লোহার বস্তু, হ্যাঁ এই লাল কালার কি, এটা এটা লাল কালারই ছিল, কিনতে পাওয়া যায় বাজারে। এই শোনো, এখানে যে ব্যাটারিটা আছে না, ব্যাটারিটার বাইরেটা না এই লোহা দিয়ে তৈরি, তাহলে ব্যাটারিকে যদি আমি চুম্বক দিয়ে আকর্ষণ করতে দিলে আকর্ষিত হচ্ছে। এখন একটা কথা বলো তো, ব্যাটারি কি চুম্বক আছে? এটা চুম্বক, এটা তো চুম্বক না। তাহলে এই চুম্বকে যখন এর কাছে আনছি, এখানে এমন কোনো ঘটনা হচ্ছে যার জন্য এটাকে আকর্ষণ করছে, তাই না? এটাকে কি বলা হয়? চুম্বক আবেশ। এটা যদি এটা হচ্ছে কি উত্তর মেরু হয়, তাহলে উত্তর মেরুকে কি করে? বিকর্ষণ, আর দক্ষিণ মেরুকে আকর্ষণ। তাহলে এর মধ্যে যে উত্তর মেরু আর দক্ষিণ মেরুগুলো আছে, এটা এর যে উত্তর মেরু যাচ্ছে, তাহলে এখানকার উত্তর মেরুগুলো সব এই সাইডে চলে আসছে, আর দক্ষিণ মেরুগুলো কাছে চলে আসছে, কারণ দক্ষিণ মেরু কি আকর্ষণ করছে। এই ঘটনায় কি বলা হয়? আবেশ বলা হচ্ছে।
কিছুই হবে না। না, এটা হাত দেওয়া যাবে না, হাতটা চোখে দিলে না চোখ খারাপ হয়ে যাবে, লোহার গুলো খুব খারাপ জিনিস। এইবার শোনো ভালো করে দেখো, এটা কি চুম্বক, একটা কুণ্ডলী। কুণ্ডলীর কাছে যখন আমি চুম্বক নিয়ে আসি আর নিয়ে যাই, চুম্বকের মধ্যে কি তৈরি হয়, কারেন্ট তৈরি হয়। এই কুণ্ডলী আছে তো, তাহলে একটু আগে যেটা দেখালাম আর কি, কুণ্ডলীর কাছে যখন আমি এটা নিয়ে যাবো আর নিয়ে আসবো, এর মধ্যে কি সৃষ্টি হবে, তড়িতের সৃষ্টি হবে। এটা তো চুম্বক বলে ঘুরছে। তাহলে এখন এই তড়িৎ যদি ব্যাটারির সঙ্গে যুক্ত করা থাকে উল্টো ডায়োড দিয়ে, তাহলে কি হবে, এইটা থেকে কারেন্ট ব্যাটারির মধ্যে স্টোর হবে। বুঝতে পারলাম? এই এটা হবে না, মানে হাতে করলে হবে না, এটা মানে যন্ত্রপাতি কিনতে হবে, এভাবে হবে না। নর্মালি ডায়নামো বাজারে পাওয়া যায়, সেটা কিনে করতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ একটা ব্যাটারি কদিন পরে করব, সেখানে দেখানো যাবে। হ্যাঁ, সেখানে আমি ওই মাল্টিমিটারের সাহায্যে দেখাবো যে ভোল্টেজ তৈরি হচ্ছে, চুম্বকের জন্য কি হচ্ছে, ভোল্টেজ তৈরি হচ্ছে, এটা দেখানো যাবে। ওটা ওটা এটা বাজে কথা, মানে ওগুলো কি বলতো, নিউটনের থার্ড লকে ব্রেক করার কথা অ্যাপ্লাই করা। ওরাম যদি হতো না, তাহলে মানে পৃথিবীতে কয়লা পুরানোর প্রয়োজনই পড়তো না। ঠিক আছে, ওই একটা সিঙ্গেল জেনারেটরে মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে সরকার একটা সিঙ্গেল জেনারেটর বসিয়ে দিত, মানুষ হ্যান্ডেলে একবার কি ঘুরে দিত, পটাং করে সারাদিন ধরে কারেন্ট চলছে, এটা করে তো হয়েই যেত। হয় কখনো ওটা, ফ্রি এনার্জি বলে কিছু নেই পৃথিবীতে। আচ্ছা, কোনোদিন হবে না, অনেক কিছু থাকে, ওগুলো আমরা দেখতে পাই না। 82 পাতা বার করো, 82 পাতে দেখো এসি আর ডিসি ডায়নামো দেওয়া আছে, এসি আর ডিসি ডায়নামো দেওয়া আছে, দেখো। এই ঘুমাচ্ছ কেন? বলছি এক ঘুষি মেরে মেরে ফেলবো। মস্তান হয়েছে কি সুন্দর। দেখে নাও। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি এসি, এসি ডায়নামো হচ্ছে। এসি ডায়নামো আর ডিসি ডায়নামোর মধ্যে বিশেষ কিছু একটা পার্থক্য নেই। তো দেখছে কখন শেষ হবে, আর কখন মুখস্থ করবো বাড়ি গিয়ে। আচ্ছা, হ্যাঁ ঘুম তো পাবেই, সাধারণ ব্যাপার। দেখে নাও, এসি ডায়নামো আর ডিসি ডায়নামো পার্থক্য আছে। দেখো ডায়নামো, এটা এসি, ওটা ডিসি। হ্যাঁ বলছি ব্যাকগ্রাউন্ড, ওটা কাটা থাকে। এবার যে এসি ডায়নামো কোথায় দেখেছো বলো তো? দেখো বিয়ে বাড়িতে যে জেনারেটর গুলো হয় না, ওগুলো যে এসি হয়, হয়েছে। তারপরে দেখবো এখন মানুষ বাড়িতে বাড়িতে লাগাচ্ছে পেট্রোল ডিজেল দিয়ে চলে, হন্ডা কোম্পানির, এখন খুব কম লাগাচ্ছে, আগে লাগাতো। ওটা করে কি, ওগুলো হচ্ছে এসি জেনারেটর, ঠিক আছে। আর আর ডি, ওটা কোম্পানির নাম। আর ডিসি জেনারেটর কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা ওই স্কুলের ওই বিজ্ঞান মেলা যেগুলো হয়, এমনি যে মোটর আছে না, হাওয়া খাও তোমরা, ওই মোটরকে যদি তুমি ঘোরাও, মানে ভালো করে স্পিডে ঘোরাও, আর পেছনে যদি টুনি বাল্ব মানে এমনি নর্মাল এলইডি বাল্ব জুড়ে দাও, তাহলে দেখবো যে ওখানে এই লাইট চলছে, ওটা ঘোরার ফলে কি লাইট চলছে। এর মানে কি, মানে কি ওটা ডায়নামোর কাজ করছে। তো এইটা হচ্ছে, তাহলে ডিসি মোটরকে ঘোরালে কি তৈরি হয়, ডিসি ডায়নামোকে ঘোরালে ডিসি কারেন্ট তৈরি হয়, এসি ডায়নামোকে ঘোরালে এসি কারেন্ট তৈরি হয়। এবার শোনো ডায়নামো তৈরি করা হয় কি করে। দেখো প্রথমত ডায়নামো মানে হচ্ছে যে, মানে মোটামুটি ওর মধ্যে চুম্বক লাগানো থাকে, ওর মধ্যে দুটো শক্তিশালী চুম্বকের, একটা সাউথ মেরু একটা নর্থ মেরু লাগানো থাকে, হয়ে গেল। মাঝখানে এরকম একটা রড থাকে, রড দেখবো যে ওই জেনারেটরের সামনে একটা মোটা মতো বেরিয়ে থাকে, যার মধ্যে হ্যান্ডেল ঢুকিয়ে ঘোরে আর কি, ওইটা। তাহলে ওটার সাইডে কি হয়, একটা মোটা চুম্বক, মোটা তড়ি ইয়ে লাগানো থাকে, তামার তার এরকম কুণ্ডলী লাগানো থাকে।
এটার ভেতরে এই জায়গাটা, এই অংশটা, ওটা তো খুব ভেতরে থাকে, খুলে দেখাবে নাকি? আচ্ছা ঠিক আছে, শোন, আচ্ছা শোনো, ভালো করে শোনো। তাহলে এইটা হচ্ছে সেই তামার তারের কুণ্ডলী হয়েছে, এইটাকে বলে আর্মেচার। কি বলা হয়? আর্মেচার। আর যে লোহাটা ভেতরে ব্যবহার করা হয় সেটাকে বলে মজ্জা। সেটা কি বলা হয়? মজ্জা। হয়ে গেছে। আর্মেচারের যে দুটো প্রান্ত থাকে সামনে, যে মানে তামার যে দুটো প্রান্ত থাকে, একটা প্রান্ত দেখো, একটা এই প্রান্তটার সঙ্গে এই বালাটা যুক্ত করা আছে, সরি, এই নিচের প্রান্তটার সঙ্গে সামনের বালার মতো একটা অংশ যুক্ত করা আছে, বইতে দেখলে আরো ভালো বুঝতে পারবা। আর উপরের প্রান্তটা যেটা ভেতর দিয়ে এসছে সেটার সঙ্গে আরেকটা বালা যুক্ত করা আছে, ঠিক আছে? এইবার আমি যে জেনারেটরটাকে ঘোরাবো, তাহলে এই অংশটা ঘুরবে, ঘুরলে কি হবে? এটা তামার তার, তামাতে তৈরি। তাই যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে এই তামার অংশটা ঘুরবে, তামার মধ্যে কিসের সৃষ্টি হবে? তড়িতের সৃষ্টি হবে। হয়ে গেল। সেই তড়িৎকে আমরা এই যে বালার মতো অংশ দিতে, এগুলো বলে কম্যুটেটর। কি বলা হয়? কম্যুটেটর। ওই যে তোমার হাতের বালা ছিল অনেকটা ওরকমই দেখতে হয়, কম্যুটেটর হয়। এটার মাধ্যমে কি হয়ে যায়? এই তড়িৎটাকে আমরা বাইরে নিতে পারি। কম্যুটেটরের কাজ হচ্ছে কি বলতো, এইটার ভেতরের অংশটা ঘোরে, আর এটা জাস্ট হালকা করে আলতো করে পিতলের রিং হয়, গায়ে লেগে থাকে, হালকা আলতো করে লেগে থাকে। কি না, ব্যাপারটা কি বলতো, আমি একদম বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি। তুমি যে জেনারেটর সেটা অনেক আধুনিক, বুঝতে পেরেছো? মানে মিলবে না, বেশি কিছু মেলানোর সময় তুমি যে বেসিক জিনিসটা বোঝো, কনসেপ্ট বোঝো। প্রবলেম এখানে, এটা ডাক্তার না তো তুমি বলো, ও দাদা শুক্রাশয় কোথায়, চলো চলো কেটে দেখায় আজকে। মেডিকেল সায়েন্সে এটা সুবিধা আছে। হ্যাঁ, মনে জ্যান্ত মানুষের কেটে দেখাবে নাকি? কি অবস্থা! হ্যাঁ বললো দাদা, বললো যে ধরো স্যার পাকস্থলী পড়াচ্ছে, স্যার পাকস্থলী কি জিনিস, ইন্টেস্টাইন তো বুঝতে পারছি না, চলো প্র্যাকটিক্যাল রুমে চলো কেটে দেখায়। হল সময় প্র্যাকটিক্যাল রুমে চলে গেলো, একটা মরা চলে এলো, এই কাপড়টা খুলে নিল, এই যে ভুঁড়ি কেটে পাকস্থলী বার করে দেখে দিল। হ্যাঁ, ওই জন্য ওটা হসপিটালের সঙ্গে অ্যাটাচ করা থাকে। যে কোনো মেডিকেল কলেজ দেখবা যে মেডিকেল হসপিটালের সঙ্গে, আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এনআরসি না, নীলরতন সরকার, এনআরএস। হ্যাঁ, বডি বাইরে থেকে ইম্পোর্ট হয়। এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কোনটা কেটে দেয়? বাড়ির লোক না, ওরম না, ব্যাপারটা হচ্ছে ওই সরকারি অনেক স্কিম আছে, বলে না মরণোত্তর বডি দান, বলে না ওই মরণোত্তর দেহের অঙ্গদান, তো অনেক মানুষ থাকে তারা কি করে, তারা জানে তো মরে যাওয়ার পরে পুড়িয়ে দেবে, কোনো লাভ নাই, তার থেকে আমাকে কেটে কুটে রিসার্চ করুক, সাধারণ ব্যাপার। আমাদের আছে কমন, ওরা তো ও তো তাহলে দান করলো না। এগুলো কাদের হয় বলতো, যারা মোটামুটি ওই প্রচুর শিক্ষিত, যাদের বাড়িতে অত ভালোবাসা নাই, ছেলেপিলে যথেষ্ট বোঝে, তাদের বাড়িতে এগুলো হয়। বিশেষ করে যারা ডাক্তার হয় তাদের বাড়িতেই হয়, ও তারাই করে দেয়। যাক ঠিক আছে। আচ্ছা, মরা মনে আবার বিক্রি হয়, এই শোনো, মরা আবার বিক্রি হয়, এই যে ডেড বডি বিক্রি হয় আবার। ওরা জানে, আমি জানি না। আচ্ছা তাহলে আপাতত এসি মোটর বোঝা গেল। মোটরের সিস্টেম, এসি মোটর ডিসি পার্থক্য আছে, ভালো করে বুঝবা। এসি মোটর কিন্তু এই বালা দুটো ঘোরে, ভালো করে বুঝবে। এসি মোটর কি হয়, বালা দুটো ঘোরে, এই বালার সাইডে কি থাকে, একটা অংশ পিতলের একটা অংশ লাগানো থাকে, যেটা পিতল বা তামার হতে পারে, অসুবিধা নেই। এটা হালকা করে আলতো করে ছোঁয়া লেগে থাকে, বুঝতে পারছো? ফলে এখান থেকে কি হচ্ছে, কারেন্টটা তারের মধ্যে দিয়ে এবার যেখানে লাগানো হয়েছে সেখানে কারেন্টটা চলেছে। ডিসি মোটরে আসি না, তড়িতের এই বাড়িতে কারেন্টের লাইন টাইন আছে, তার আগে বন্ধ পড়াবো, ঠিক আছে? দেখে বলবো এটাকে করুন। আচ্ছা ডিসি মোটরে, এই শোনো, ডিসি মোটরের সেম সিস্টেম। সো ডিসি মোটর ওখানে যে কমিউটার গুলো হয় ওগুলো গোলাকার হয়, এসি মোটরে কি গোলাকৃতি, এখানে কি অর্ধচন্দ্রাকৃতি হয়, এরকমই সিস্টেম ওটা। হ্যাঁ, ওর আগে বন্ধু পড়াবো, ঠিক আছে? আচ্ছা তাহলে কতগুলো কোয়েশ্চেন আছে ডায়নামোতে আছে, এই তুমি বলো। 83 বলো ডায়নামো। ডায়নামোতে, ডায়নামো আর বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য কি হবে? ডায়নামো কি কাজ করে? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করে। আর বৈদ্যুতিক মোটর কি করে? ইয়েস। আচ্ছা, ডায়নামোতে তড়িৎচুম্বকীয় আবেশের নীতিকে কাজে লাগানো হয়, আর বৈদ্যুতিক মোটরে তড়িৎ প্রবাহের উপর চৌম্বক ক্রিয়ার ভিত্তিতে
চুম্বক, হ্যাঁ ভিত্তিতে কাজ করে, ওটা ঠিকই আছে। আচ্ছা তাপ বিদ্যুৎ আর জলবিদ্যুতের ব্যাপার আছে। তাপ বিদ্যুৎ, আচ্ছা তাপ বিদ্যুৎ কেন্দ্রের থেকে একটা ছবি দেওয়া আছে বইতে, পেজ নাম্বার 83। দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্রে কি থাকে দেখিয়ে দেবো। আচ্ছা তাপ বিদ্যুৎ একদম নিচে দেখো, নিচের দিকে একটা ছবি দেওয়া আছে না, দেখো নিচের দিকে দেখো এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একটা পাত্রের নিচে, দেখতে পাচ্ছ আছে। এবার দেখো, হ্যাঁ গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীর আগে পড়ছে, লাইভ তারটার পরের দিন করাবো। আচ্ছা এখানে কিন্তু যে আগুনটা ধরা হয় তাপবিদ্যুৎ কিন্তু আমাদের দেশে কি দিয়ে ধরানো হয়? গ্যাস দিয়ে ধরানো হয় না, আমাদের দেশে কয়লা দিয়ে ধরানো হয়, কয়লার আগুন হয়। সেটা আগুন ধরানোর পর সেই আগুনটা তাপ কোথায় যায়? জলের মধ্যে জল ফোটে স্টিম তৈরি করে, বাষ্প। বাষ্পটা কোথায় যেতে? টারবাইনের পাখা লাগানো আছে, দেখতে পেয়েছো উপরের খোপে আছে না, পাখাটা দেখো একটা মোটা ডান্ডার সঙ্গে জড়া আছে, তার ভিতরে দেখো লেখা আছে ডায়নামো আছে লাগানো। তাহলে ওই তো জেনারেটর ডায়নামো একই, তাহলে সেটার মধ্যে যে ঢুকলো সেটা কি হলো? তাহলে যেই বাষ্পটা পাখার সঙ্গে গিয়ে আঘাত করলো, পাখাটা ঘুরতে শুরু করবে। পাখা কাকে ঘোরাবে? তার সঙ্গে যে শাফট লাগানো আছে বা মানে যে লম্বা পাইপটা লাগানো আছে যেটা ডায়নামোর মধ্যে গেছে সেটাকে ঘোরাবে। ফলে ডায়নামোর ভেতরে তড়িৎ চুম্বকীয় কুণ্ডলী, সরি তামার তারে যে কুণ্ডলী সেটা ঘুরবে, আর ঘুরলে কি তৈরি হবে? বিদ্যুৎ তৈরি হবে, ঠিক আছে। কি হয়েছে? হ্যাঁ এবার সেখান থেকে যে ওটা ওটা স্টিম হয়ে ঠান্ডা হয়ে যাবে, যে জলটা আবার সাইডে ঠান্ডা জলের চেম্বারে গিয়ে নিয়ে যাবে। আবার না না, আবার আবার জল পড়বে। ও এবার দেখো এটা কি বলতো, এটা চক্রাকারে ঘটে। তুমি যে ভাবছো যে এক গাদা জল চলে আসবে, না, জলটা যখন আসে না লিমিটেড আসে, এটা সীমিত ভাবে আসে। হ্যাঁ তাহলে তো বারবার জল দিতে হবে। তাপবিদ্যুৎ কেন্দ্র একবার চালু হচ্ছে মানে কি ওর জীবনে আর বন্ধ হচ্ছে না, চলেই যাচ্ছে। পারমাণবিক কেন্দ্র একবার চালু হলো মানে কি ওর বন্ধ হবে না। এই যে আমাদের ফ্যান ঘুরছে, বুঝছি এর মধ্যে জল নেই। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার সাহায্যে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটার পদ্ধতি এখানে দেখানো হয়েছে। এখানে এখানে তলায় যে ফার্নেস দেখানো আছে না, ফার্নেসের নিচে যে শিখাটা আছে এখানে তো গ্যাস দিয়ে বানিয়েছে, ওটা আমাদের দেশে কয়লা দিয়ে বানানো হয়। আরবে এটা গ্যাস দিয়ে বানানো হয়। আরবে তো কয়লা নেই, আরবে পেট্রোল আর কি আছে, গ্যাস আছে, ওটা ওটা গ্যাস দিয়ে বানায়। আমাদের হ্যাঁ পেট্রোলের দাম বেশি, গ্যাসের দাম কম। না ওদের ওখানে পেট্রোলের দাম নেই। হ্যাঁ আচ্ছা এবার চলে যাও পেজ নাম্বার 84-এ। দেখো যে টারবাইন কিভাবে কাজ করে। দেখো হ্যাঁ একদম সেম প্রসেস, ঠিক। টারবাইনের যে পাখা থাকে তা বলো তো জলের উপরে তলে চাপ বেশি না নিচের তলে চাপ বেশি? তাই এই জন্য টারবাইনের পাখা দেখো নিচে লাগানো হয়, দেখো বইতে ছবি দেওয়া আছে না, বাঁধের তলদেশে টারবাইনের পাখা থাকে, ঠিক আছে। হ্যাঁ ওইটুকুনি পাখা থাকলে কি ওটা টর্ক প্রচুর তৈরি করে। জাহাজ দেখেছো, জাহাজ বড় বড় জাহাজ, ওই বড় জাহাজ এইটুকুনি পাখা। হ্যাঁ এই টাইটানিক দেখেছো সিনেমা? আচ্ছা বড় দেখোনি? কি হয়েছে? টাইটানিক সিনেমা, টাইটানিক সেই সময় হচ্ছে বড় জাহাজ ছিল, ডুবে গেছিল। না জাহাজ আমি বলছি মনে করো এতটা জাহাজ, যা এত বড় জাহাজ এখান থেকে এতটা, আর তলে এত এখান থেকে এতটা, এর পাখার সাইজ এইটুকুনি, মানে এই রাউন্ডে পাখা করে, হ্যাঁ এইটুকুনি পাখা থাকে। বুঝলেন যে কেন থাকে? কারণ জাহাজ চলার জন্য বড় পাখার প্রয়োজন, পাখা ঘুরবেই না, কারণ এই জাহাজ নামে অনেক মানে আমি যখন ট্রেনে পড়তাম তখন ওই প্রথম বিজ্ঞান মেলা স্কুলে আমি ওই জলযান বানিয়েছিলাম, ঠিক আছে। জলযান মানে মোটর এই বিদ্যুৎ চালিত বোট বানিয়েছিলাম। তাই সেই সময় পাখার টেকনোলজিটা অনেক মানে পড়াশোনা করেছিলাম। সেই সময় হয়েছিল কি, যত বড় পাখা জলের মধ্যে গিয়ে পাখার ঘোরে না, বুঝতে পারছো, যত ছোট পাখা তত পাখার স্পিড বাড়ছে, বোঝা গেল? ব্যাপারটা যে এখানে নির্ভর করে টর্কের উপর, টর্ক জিনিসটা আলাদা, বুঝবা না। তো ব্যাপারটা হচ্ছে কি যত ছোট জিনিস হবে হয়েছে তত, দেখো মনে করো আমাকে খুব হার্ড মোটর ঘোরাতে হবে, হার্ড মানে খুব কঠিন মোটর, সহজে ঘোরে না। দেখবে সেই জন্য কি করে তাদের ছোট পাখা লাগানো থাকে, কিন্তু তাতে কি দেওয়া হয়? বেশি পরিমাণে প্রেসার দেওয়া হয়, বুঝতে পারলাম। তাহলে জলবিদ্যুৎ কেন্দ্রে যে টারবাইন থাকে তার পাখা ছোট হতে পারে, কিন্তু পাখাটা যে শক্তি, মনে করো পাখা 1 ইঞ্চি নড়াতে যে পরিমাণ শক্তি লাগে, একটা অনেক বড় পাখা নড়াতে সেটুকু শক্তি লাগতে পারে। দেখো যে বায়ু মিল মানে ওই বায়ু কল যেগুলো হয় দেখো অনেক বড় বড় পাখা হয় না, কেন বড় পাখা হয়? কারণ বায়ুর গতিবেগ ওই জলের গতিবেগের মতো অত বেশি হয় না, তো বায়ু মোটামুটি ভাবে প্রবাহিত হয়, তাতেই পাখাটা একটুখানি ঘুরলে অনেক বড় পাখা থাকে, বিশাল বড় পাখা থাকে। আমার
তাহলে এই জলবিদ্যুতের ক্ষেত্রে দেখো বিভিন্ন সাইজে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইজে লাগানো যেতে পারে, নির্দিষ্ট কোনো সাইজ নেই, বুঝতে পারলাম? হ্যাঁ, কোনখানকার জলে কতটা প্রেসার আছে, কোনখানকার বাঁধ কত উঁচু, সেই হিসাবে এগুলো লাগানো হয়, ঠিক আছে? হ্যাঁ, সব জায়গায় নিয়ে যেতে পারবো না তো। আচ্ছা, গৃহস্থলীর বৈদ্যুতিক লাইন আগামী ক্লাসে পড়াবো, আজকে এইটুকুনি। হ্যাঁ, দাও করে দাও।